40,000 মানুষ পঙ্গু হয়ে আছে, 2,000-এর উপরে মানুষ আজ জীবন দিয়ে চলে গেল। কোনো দাম নেই এগুলো তাদের কাছে, এগুলো নাকি আবেগ। আবেগ ছিল এই জন্য আপনি আজকে মন্ত্রী, আবেগ ছিল এই জন্য আপনি সংসদের ভেতরে বসতে পেরেছেন। আবেগ না থাকলে আপনাকে এখনো পর্যন্ত ওই জায়গায় থাকা লাগতো। সুতরাং এগুলো হেয়ালি খেয়ালি উল্টাপাল্টা কথা বলবেন না। আবেগের জন্য আজ আমির হামজা এতগুলো মানুষের সামনে কথা বলতে পারছে, নয়তো আমির হামজা কুষ্টিয়ায় ঢোকা সম্ভব ছিল না। শেখ হাসিনা তো কল্পনা করেছিল 41 সাল হয়েছে, কল্পনা পর্যন্ত যেতেও পারে নাই। আজও কত কিছু কল্পনা মানুষ নিয়েছে, 2,000 মানুষের জীবন তাদের কাছে জীবনই না, কল্পনা নিয়ে বসে আছে। উল্টিয়ে যখন যাবে তখন ঘুম ভাঙবে, অন্তত ঘোর কাটার আগেই যেন ঘুম ভাঙে। আল্লাহ তাদের তৌফিক দেন, বলেন আমিন। আমিন কি বুঝে শুনে বললেন না আন্দাজে বলছেন? আমি যত উপরে উঠি না কেন, আমি যেহেতু একেবারে এমপি পর্যন্ত হয়ে গেছি, এখন এই দেশের সর্বোচ্চ আর একটা ধাপ আছে মন্ত্রী, এরপরে আর নেই। আমি যত উপরে উঠি না কেন, এই চিন্তা যদি আমার থাকে যে আল্লাহ আমার মরা লাগবে, আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না। আমাদের বাংলাদেশে বর্ডার কয়টা বলেন তো? দেখে বর্ডার কয়টা? 34টা। 34 না 32? হ্যাঁ, 32টা। এতগুলো বর্ডার যদি আপনি ক্রস করতে চান, পাসপোর্ট যদি না থাকে, ভিসা না থাকে, আপনাকে মনে হয় মামার আদরে ঢুকতে দেবে না? আগে ছিল, কিন্তু এখন আর নেই। যেহেতু প্রত্যেকটা দেশের সীমানা করা আছে, বর্ডার দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে চলার জন্য 500টা বর্ডার দিয়েছে। এই বর্ডারের কাছে যখনই যাবেন, আপনার যদি ঈমান থাকে, আপনি যেন থমকে যান, দাঁড়িয়ে যান। এই কাজগুলো যারা করেন তারা যেন আজকের আলোচনা শোনার পরে আপনি ওই জায়গায় স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুতরাং ওই সমস্ত আনন্দগুলো করলে কোরআনের সাথে যেহেতু মেলে না, আমরা এরকম কোনো আনন্দে আগামীতে যেতে চাই না। ঈদের আনন্দ চলছিল, যতটুকু করেছেন আমার বিশ্বাস বাংলাদেশে হয়তো সীমানা পার হয়ে গেছে অনেক ক্ষেত্রে। যারা আমরা সীমানা পার করি নাই, বর্ডার ক্রস করি নাই, এই মানুষগুলোই এই ময়দানে এসেছেন। যারা মমতাজের গানের অনুষ্ঠানে যেত তারা এখানে আসে নাই, আর ওরকম মানুষ এখানে আসেও না। আসে? এখানে যারা আসবে, এসেছে, আমার বিশ্বাস এই মানুষগুলো জান্নাতি। কারণ নবীজির ভাষা, এটা যদিও ফুটবল খেলার ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। কথা বুঝতেছেন? কারণ জান্নাতের একটা নিয়ম হচ্ছে, কেউ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনোদিন আল্লাহ তাকে বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরকাল মানুষ জান্নাতে থাকবে, বৈশিষ্ট্য আল্লাহ এভাবে দিয়েছেন বানিয়ে। কোন মানুষ জান্নাত থেকে বের হতে চাইবে না, আল্লাহ বের করেও দেবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, এমন বাগান বানিয়েছি, ওই জান্নাতের ভেতরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এ পৃথিবীতে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। চাবেন, এরপরও দেরি হবে। কি কথা বললেন? প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে পাবে না, চাবে, নিয়ে আসতে দেরি হবে। কিন্তু জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মনের ভেতরে কামনা আসলেই সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, কোন মানুষ যদি জান্নাতের ভেতরে, নহরের ভেতরে যায়,
হঠাৎ একটা মাছ লাফ দিয়ে এসে আপনার ডিঙ্গি নৌকা জাহাজ যাই বলেন আসবে, এসে বলবে আল্লাহর বান্দা আপনাকে আমাকে খেতে চান। মনের ভেতরে যদি কামনা আসে যে মাছটা খেতে পারলে ভালো হতো, সঙ্গে সঙ্গে রান্না হয়ে আপনার সামনে চলে আসবে। মানুষ মাছটা খাবার পরে যখন কাঁটাগুলো ফেলে দেবে, ওগুলো আবে মাছের রূপান্তরিত হয়ে লাফ দিয়ে নদীর ভেতরে যাওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আপনি সুখে থাকেন, আমি বিদায় নিলাম। এটার নাম জান্নাত। আল্লাহ পাক বলেন এই জান্নাত আমি আল্লাহ এমন ভাবে মেহমানদারি করার জন্য রাখলাম, নুজুলাম মিন গফুরির রহিম। দুইটা নাম আল্লাহ এখানে দিয়েছেন, গফুর, রহিম। কোন মানুষ যদি দুনিয়াতে জান্নাতের কাজ করতে গিয়ে সফল হতে নাও পারে, যদি চেষ্টা চালায় আল্লাহ তার জন্য গফুর। কোন মানুষ যদি জান্নাতের কাজ করতে গিয়ে হোঁচট খায়, কষ্ট পায়, আমার আল্লাহ তার জন্য রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের কাজ যতগুলো দুনিয়াতে আছে, সর্বোত্তম কাজ হচ্ছে পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান কায়েম করার চেষ্টা করা। কথা খুব অল্প সময় বলবো, এই জন্য চিন্তা ভাবনা করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি না, টেবিল মেবিল ভেঙে ফেলবো, একেবারে এদিক ওদিক চলে যাব না, আমার অভ্যাসও নেই আর আমি পারিও না। আমি যা বলবো এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। রব্বুল আলামিন কোরআনে কারিমে আমার যতটুকু আয়ত্ত আছে, আমার এই ব্রেনের ভেতরে এটা অলরেডি ঢুকেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আগের আয়াতে বলেছিলাম নুজুলাম মিন গফুরির রহিম, একটা গফুর একটা রহিম। আর এই জায়গায় কি আছে? ওয়াহুয়াল আজিজুল গফুর, দুইটা নাম আছে। আপনি কোনদিন চিন্তা করেছেন আল্লাহ এই নামগুলো কেন বক্তব্য দেওয়ার পরে পরেই ব্যবহার করেন? আপনি দেখবেন বিভিন্ন কথা বলার পরে আল্লাহ তার নাম ব্যবহার করেছেন। আমি আজকে তেলাওয়াতকৃত আয়াতে নামাজের ভেতরে পড়ছিলাম, কোন জায়গায় আল্লাহ নামাজের ভেতরে যেগুলো আমরা পড়ি, কিছুক্ষণ পড়ে পড়ি তার নাম দিয়েছেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই নাম শোনেননি? এরকম 500 নাম আছে আল্লাহর, আমরা 99টা জানি বেশিরভাগ। 500 নাম আল্লাহ কোরআনে কারিমে এবং অন্যান্য আসমানি কিতাবের ভেতরে ছড়িয়ে রেখেছিলেন। আপনি তাওরাত পড়বেন, ইনজিল দেখবেন, জাবুর দেখবেন, ওই যে 100 সহিফার নাম শোনেন, এগুলোতে ছড়ানো আছে আল্লাহর নাম। 4,900 একটা আমি অন্যান্য তাফসিরের ভেতর থেকে কোট করেছিলাম। 99টা নাম অলরেডি আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এভাবে দিয়েছেন। এখানে যে 2টা নাম দিয়েছেন, আমার এই ছোট্ট মাথা এটা ধরা পড়েছে তাফসির পড়ার মাধ্যমে। রব্বুল আলামিন বলেন তোমাদের হায়াত আর মওত বানিয়ে দুনিয়ায় পাঠালাম কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। এ পর্যন্ত শুনেছেন কারা কারা? হাত তোলেন তো। ও বাবা, কার সামনে ওয়াজ করছে? এখনো সবগুলো হাত ওঠে না, তার মানে আপনার অন্য খেয়ালে আছে। এভাবে ক্লাস করা যাবে না, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এদিক তাকান, যা বলবো সেই গোড়া থেকে শেষ পর্যন্ত আমি কমপক্ষে 7টা শিক্ষা দিয়ে শেষ করে দেব। আমাদের মওত আর হায়াত আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা দেয়নি,
আগে মৌত বানালাম, এরপরে হায়াত বানালাম। এখানে আমার মনে হয় আলেমরা ছাড়া কেউ বলতেই পারবেন না যে আমাদের হায়াত কয় প্রকার। পারবেন না? জানেন আমাদের হায়াত 5 প্রকার। এই পৃথিবীতে আসার আগে এই 2টা হায়াত আমরা পার করে ফেলেছি। একটা আলমে আরওয়া, রুহের জগৎ, একটা আলমে বতুন, মায়ের পেটের জগৎ। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ। এরপরে আর একটা সামনে আসছে আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে একটা সর্বশেষ আসবে আলমে আখিরাত, পরকালের জগৎ। এই 5টার ভেতরে 2টা অলরেডি পার করে ফেলেছি। সামনে 2টা আছে, মাঝখানেরটায় আছি। তার মানে যেহেতু 2টা পার হয়ে গেছে, সামনে 2টা আছে, মাস্ট বি আপনাকে সামনের 2টায় যাওয়াই লাগবে। এই কথা বুঝতেছেন? আল্লাহ আগে হায়াত ওয়াল মাউতা দেননি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা দিয়েছেন। আমি যতগুলো তাফসীর আয়ত্ত করতে পেরেছি, সব মুফাসসির একমত। আল্লাহ মানুষকে এটাই স্মরণ করাতে চায়, বান্দা বান্দি যত উপরে ওঠো না কেন, সব সময় এই চিন্তা করবা যে মরা লাগবে। এই চিন্তাটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে, ওর দুনিয়ার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আমি যত উপরে উঠি না কেন, আমি যেহেতু একেবারে এমপি পর্যন্ত হয়ে গেছি, এখন এই দেশের সর্বোচ্চ আর একটা ধাপ আছে মন্ত্রী, এরপরে আর নেই। আমি যত উপরে উঠি না কেন, এই চিন্তা যদি আমার থাকে যে আল্লাহ আমার মরা লাগবে, আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না। এরপরে আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম, লি মানে যেন, তোমাদের সবাইকে আল্লাহ পরীক্ষা করতে চান। আইয়ুকুম, তোমাদের ভেতরে কে আহসানু আমালা, আকসারু আমালা দেয়নি আল্লাহ, যে বেশি বেশি কাজ করে আসতে পারে। আল্লাহ বলেন আমার বেশি কাজ লাগবে না, আমার ভালো কাজ লাগবে। কি কাজ? আমি চাই মানুষ যেন ভালো কাজ করে আসে। এই পৃথিবীতে যত ভালো কাজের কথা আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে শুনিয়েছে, আমাদের আগে মুসা নবীকে, হযরত ঈসা নবীকে দাউদ নবীর মাধ্যমে, আদম নবীকে, শীষ নবীকে, যত নবীকে তার উম্মতদেরকে শুনিয়েছে, সব চাইতে ভালো কাজ কোরআন পড়ে আমি পেয়েছি, জমিন যার বিধান চলবে তার। এটা আমি কি ভুল বললাম? আপনার সূরা সূরার 13 নম্বর আয়াত পড়বেন, সূরা আরাফের 54 নম্বর আয়াত পড়বেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত পড়বেন। পুরা কোরআনে এরকম 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি পেয়েছি। যেহেতু জমিন যার, এখানে বিধান আইন কানুন চলা লাগবে তার। এটা তো ফেরেশতারা এসে চালাবে না, আমাদের চালানো লাগবে। এই চালাতে গেলে কি কি করতে হয়, যে 5টা ধাপ পার করা লাগে। তার ভেতরে 1 নম্বরে আপনাকে দল করা লাগবে। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। এখানে 5টা বিষয়ের ভেতরে 1ম নম্বরে দল। এখানে যদি আমি দল তৈরি করতে চাই, 1 নম্বরে কাতারবদ্ধ হওয়া লাগবে, কারণ গণনা করে করে আপনাকে আমাদের দলে নেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত কাতার মানুষ বানায়, যত কাতার তৈরি করতে পারে, 2টা কাতার আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং আনন্দের। এই 2টা কাতারে যাদেরকে দেখি, তাদের দেখলে আমি আল্লাহর ভালো লাগে, আমার পছন্দ হয় তাদেরকে। কয়টা? আরো জোরে বলেন, আর একবার বলেন। আপনি দেখেন তো কোন কাতারে আছেন, নাকি না বলবো না? বলেন, বললে হবে, মানা লাগবে। 1 নম্বরে কাতারের নাম আল্লাহ পাক সূরা সফের 4 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস।
অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে। তাহলে আল্লাহর কাছে প্রিয় পছন্দের ভালোবাসার কাতারের নাম যারা দিন কায়েমের জন্য কাতারবদ্ধ হয়। বাংলাদেশে তো কত কাতার আছে, দিন কায়েমের কাতার মাত্র একটা। 2 নম্বরের কাতারের নাম কি এটা আর বলবো না। সবই যদি বলে দেবো আপনি কি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাতারের কথা সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দেয়, আর রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে যারা জামাতবদ্ধ হয়ে কাতারে নামাজ আদায় করে, এই কাতারটা আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য কোনো মানুষ যদি নামাজের কাতারে বাঁকা হয়ে দাঁড়ায়, ওরা জামাতের যত গোনাহ হবে সব তার, এমনকি হেদায়েত যেন সে লোকটা না পায়, এজন্য তার অন্তরও আল্লাহ বাঁকা করে দেয়। কত বড় কঠিন কথা কোনদিন চিন্তা করেছেন? কাবা শরীফে মসজিদে নববীতে যতবার গেছি, যতবার আমি নামাজ পড়েছি, কাবার ইমামেরা এ কথা কমপক্ষে 3 বার বলে। কমপক্ষে 3 বার বলে আরবিতে। সুফুফাকুম ইতাদিলু, কাতার সোজা করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে সোজা করো কাতার। ওই সময় বুঝতাম না, সেই 16 সালে 18 সালে, এখন বুঝি। কেন বারবার 1500 বছর আগে থেকে এই কথাটা নবীজি বলেছেন যে কাতার সোজা করো উম্মতেরা নামাজের সময়। আমার তো এখন মনে হয় বিশ্বে 57টা মুসলিম দেশ, আমরা যদি কাতার সোজা করার এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, এই পৃথিবীতে সবার উপরে আজ মুসলমানেরা থাকতো। ফিলিস্তিন আজাদ হয়ে যেত। এমনকি বাংলাদেশেও যে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এইটা করার কোনো সাহস কোনো মানুষ দেখাতো না। আমি নাম নিলাম না, এই জন্য দুঃখিত। মুসলমানদেরকে আজ ঘায়েল করার জন্য দেশে ইসলাম যেন কায়েম হতে না পারে যত ষড়যন্ত্র করছে বিভিন্ন মুসলমান নামধারী। এই নামগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু নিতে পারলাম না। এই মানুষগুলো মনে করছে আমরা যদি এভাবে করতে থাকি এ দেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না। না, আপনি ষড়যন্ত্র কত দূর যেতে পারবেন? আল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোত্তম কৌশলী আমার আল্লাহ। মহাপরিকল্পনা নিয়ে বসে আছে। আপনি 9 বছর 13 বছর 17 বছরের ট্রেনিং নিয়ে যা করেছেন, একটা ট্রেনিংও কাজে লাগবে না। মহাপরিকল্পনাকারীকে বলেন তো? আমি 9 বছর 13 বছর 17 বছর বললাম, কি বুঝলেন বলেন? ঠিক আছে, আমি জানি এখানে সবাই না বুঝলে অন্তত কিছু মানুষ বুঝেছেন আমি কোন দিকে ইঙ্গিত দিয়েছি। এই জন্য তারা যেহেতু আরো আগে বুঝবে, সামনে তাদের সাথে দেখাও আমার হবে। আশা করছি যতই কিছু করেন উত্তম পরিকল্পনা একজন বসে বসে করতেছে। কে? আরো জোরে বলেন, যেন আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। মাওলানা হাফিজুর রহমান উনি ওঠার পরে আমার মনে হচ্ছিল এই কথাটাই উনি বাংলায় বলছিলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন ঠিক কিনা? বিশ্বাস আমরা করি না?
কুষ্টিয়াবাসী রব্বুল আলামিন যে দুইটা কাতারকে সবচাইতে বেশি ভালোবাসেন, এই কাতারের সিগনিফিকেন্স কি? কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে। এই জন্যে এখানে যেহেতু একটা বিধান পালন করা হবে, তার নাম সেজদা। তার নাম কি? এই সেজদা নামক বিধানটা পালন করা হবে। এই জন্য এত সুন্দর মসজিদ বানিয়েছেন কোটি টাকা খরচ করে, এত সুন্দর চাকচিক্য বিউটিফাই করেছেন, এ দেখলেই মন ভরে যাচ্ছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কমিটি পর্যন্ত আপনারা নিযুক্ত করেছেন। প্রতি মাসে মাসে 40-50 হাজার টাকা এর পেছনে অলরেডি খরচ করছেন। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য, নামাজে আসার জন্য কাতারবদ্ধ হয়ে। এটা তো শুধু অনুষ্ঠান। জান্নাত পরিভ্রমণ করছেন, হঠাৎ ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী চলেন এবার বের হয়ে যায়। হযরতে ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি আল্লাহর ঘোষণা জানি, খালিদিনা ফিহা আবাদা। অন্য জায়গায় আমি জানি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ এমন জান্নাতে মানুষকে প্রবেশ করাবে, চিরস্থায়ী করে দেবে, কোনোদিন আল্লাহ বের করে দেবে না। আর ওই লোকটা জান্নাতের নিয়ামত পেয়ে বের হতেও চাইবে না। এত কিছুর ভেতরে থাকার পরে আল্লাহ ঘোষণা দেবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে যা চাও তাই আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। মানুষ হয়রান হয়ে পড়বে যে আর বেশি কি থাকতে পারে। রব্বুল আলামিন ৭০,০০০ পর্দানীদের সামনে থেকে সরিয়ে বলবে, বান্দা এই যে এইটা আছে, আমি আল্লাহ নিজে আছি। হযরত ইদ্রিস নবী ওই দিন বলেছিলেন, আল্লাহর ফেরেশতা ফিরে যান, আমি আর যাব না, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমাকে নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আমাকে আল্লাহ বের করবে না বলে ঘোষণায় দিয়েছেন, কারণ জান্নাতে একবার আসলে আর বের হওয়া লাগে না। আর আমি বের হতেও চাই না, তুমি ডিস্টার্ব করো কেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছিল, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ পাক বলেন, ফেরেশতা ফিরে আসো, এইটাই আমি ইদ্রিসের কপালে লিখে রেখেছিলাম। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে একটু শিক্ষা আছে। ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে, আল্লাহ ওনাকে বের করে দেয়নি, আর উনি বের হতেও চাইনি। কথা বলে না কেন? এটা যদি নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগান হয়, আল্লাহ আমাদেরকে যখন এখানে প্রবেশ করিয়েছে আর বের করে দেবে না, আর আমরা বের হতে যেতেও চাই না। এরপরেও যেটা বের হয়ে যাবে মনে করবেন ওর জান্নাত ভালো লাগছে না। এবার ওঠেন তো দেখি, দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, কেউ যেতে পারবেন না। না সারা রাত না, আর 20 মিনিট থাকবেন না। আর গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে সূরা আলে ইমরান আয়াত আমি আলোচনার বিষয় নিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন। এই শব্দটা রব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছি, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দৌড়াও। কে বলছেন? বসে আছেন কেন? দৌড়ান। এই দৌড়ানো বলতে এখান থেকে ম্যারাথন দৌড় দেওয়া না। আল্লাহ বলেন কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। এ পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামত বান্দার জন্য আল্লাহর ক্ষমা। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এইটাই সব চাইতে বড় নিয়ামত। তাছাড়া টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কোটি কোটি ডলারের মালিক,
এলাকার সব সম্পদ আপনার, আপনি ক্ষমতার চেয়ারে আছেন 41 সাল না 71 সাল পর্যন্ত। রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন কোরআনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা, প্রতারণা, হাসি ঠাট্টা, এইটা ছাড়া, ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছু না। আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন একটা আমাদেরকে খুব সুন্দর, ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন বলেন ওয়াসিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটা হচ্ছে সৌন্দর্য বর্ধন করে দিয়েছি পৃথিবীর মানুষের চোখে। এখানে বেশি বেশি সম্পদ, বেশি বেশি সন্তান, বেশি বেশি ক্ষমতা পাওয়ার জন্য মানুষ মনে করে আমি মহা অন্ধ হয়ে পড়েছি। কিন্তু দুনিয়ার এই সব কিছু কেমন জানো? কামাসালি গাইসিন আজাবাল কুফার। এই এদিকে তাকান, কামাসালি গাইসিন। আল্লাহ বলেন একটা উদাহরণ খেয়াল করো। বৃষ্টি হচ্ছে, আজাবাল কুফার নাবাতুহু, এই যে জমিনে যে ফসলগুলো উৎপন্ন হয় এটা দেখে কৃষক যেমন বৃষ্টির পানির ফসল পেয়ে চমৎকৃত হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপরে কিছুদিন পরে দেখবে এই খড়কোটাগুলো সবুজ বর্ণ ধারণ করার পরে হলুদ বর্ণ হয়ে যায়, রোদে শুকিয়ে। কি কথা বলেন না কেন? এটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর এটা খড়কোটায় পরিণত হয়ে যায়। দুনিয়ার জীবনটা এইরকম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা শুধু ধোঁকা, প্রতারণা, এছাড়া আর কিচ্ছু না। মানুষ শুধুমাত্র অহংকার করে ক্ষমতার, এর চাইতে আমি ওপরে, এর চাইতে আমি আরো ওপরে যাব, ওর চাইতে সন্তানাদি, সম্পদাদি, এলাকার প্রভাব প্রতিপত্তি, এই নিয়ে মানুষ শুধু ফখর করে, গর্ব করে, অহংকার করে, এই মেতে আছে মানুষ। অথচ দুনিয়ার জীবনটার খেয়াল করে দেখো, চমৎকৃত হওয়ার পরেই কিছুদিন পরে খড়কোটা হলুদ বর্ণ হয়ে যায়। এরপরে এটাকে আমি একেবারে হোতমা বানিয়ে দেই। হোতমা শব্দের শাব্দিক অর্থ কি? হোতমা নামে একটা সূরা আছে কোরআনে। হোতমা সূরা নেই? হমাসা। হোতানা মানে একটা জাহান্নামের বর্ণনা আল্লাহ দিয়েছেন। ওমা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হোতমার পরিচয় আল্লাহ বলেন এমন, এই যে হোতমা খড়কোটার পরে, এটা হোতমা কেন বললাম জানো? জাহান্নামে হোতমা এমন সিস্টেম বানানো আছে, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আর হোতমায় যে আগুন আমি বানিয়েছি ওটা যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। খড়কোটার এক মাথায় আগুন লাগালে আর এক মাথায় আগুন যেতে 10 বছর সময় লাগে। আপনারা বোঝেন? খড়ের মাথায় আগুন লাগিয়ে দিয়েছেন এক মাথায়, এই মাথায় আগুন যেতে কয়দিন লাগবে? সেকেন্ডের ভেতরে আর এক মাথায় আগুন চলে যাবে খড়ের। আপনি খড়ে আগুন লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন জাহান্নামে আমি আল্লাহ এই মানুষগুলোকে দেব যারা দুনিয়ার এগুলো নিয়ে গর্ব অহংকারে ফেটে পড়ে। আমি ক্ষমা তাদের কাছে কিছুই মনে হয় না। অমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর সন্তুষ্টি, এই মানুষের জীবনে কোনো মূল্য নেই। এদেরকে আমি এইভাবে করে শাস্তির ব্যবস্থা করব। এখানে মানুষের জীবনের সবচাইতে বড় দামি সম্পদের নাম তার রবের ক্ষমা। বলেন বলেন, এ রবের ক্ষমা মানুষ পাবে কি করে? এখানে প্রায় 70টা ক্রাইটেরিয়া দেওয়া আছে তাফসিরে। এদিকে তাকান।
একটা বলছি, আপনি আল্লাহর ক্ষমার উপযুক্ত হয়েছেন কিনা, আপনি ক্ষমা পাবেন কিনা নিজের দিকেই খেয়াল করে দেখেন। একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে তিনবার মসজিদে প্রবেশ করার সময় বললেন এই লোকটা জান্নাতি। সাহাবা একরাম তিনবারই তার দিকে তাকিয়েছেন যে কি গো। তিনবার পর পর জমান নামাজে আসলে লোকটা, তাকে মসজিদে প্রবেশ করতে দেখেই নবীজি আলোচনা বন্ধ করে দিয়ে বললেন এই লোকটা জান্নাতি। গোপনে তার কাছে একবার গিয়ে বলছে, ভাই আপনি কি করেন, কি এমন আমল আপনার আছে বলেন তো, যে আল্লাহর নবী আজ 3 দিন 21 দিন পার হচ্ছে, 3 সপ্তাহ জমার দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। উনি বললেন, প্রকাশ্য গোপনে সেরকম কোনো আমল আমার নেই, তবে একটা কাজ আমি প্রতিনিয়ত করি। সারাদিন পরিশ্রম করার পর সকাল সন্ধ্যাবেলা রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, বালিশে মাথা দিয়ে আমি চিন্তা করি যে আমার কারো উপরে কোনো অভিমান নেই, ক্ষোভ নেই, রাগ নেই, কোনো অনুযোগ নেই, সব আমি আল্লাহর জন্যে সবাইকে আজ মাফ করে দিলাম। একটা শান্ত নির্মল পরিচ্ছন্ন মন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠতে পারবো কিনা জানি না, এরকম মন নিয়ে আমি একেবারে শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি। রব্বুল আলামিন মনে হয় এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে এই জন্য সুসংবাদটা পাঠিয়েছে আমি জান্নাতি। তিনি সারাদিনের পরিশ্রান্ত শরীর বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করতেন, কারো উপরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিযোগ নেই, যা আছে সব আমি মাফ করে দিলাম আল্লাহর জন্যে। এই জন্যে আল্লাহ তারে মাফ করেন। আর আমরা সারাদিন পরিশ্রম করি, যাই করি, সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি কার 12টা বাজাবো, সকালবেলা উঠে কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সাংবাদিক বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্যগুলো সংগ্রহ করে কি করে কার 12টা বাজাবো, কার চরিত্রে কলঙ্কর দাগ দেব, এই চিন্তা করে মানুষ ঘুমায়। এরকম মানুষ আছেন কারা, হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি, তো সব আল্লাহর ওলি বসে আছে। আমি তো এরকম মানুষই চাচ্ছি। কুষ্টিয়াবাসী ওই সাহাবীকে নবীজি যেভাবে সুসংবাদ দিয়েছিলেন, ক্ষমা মাফ, আমরাও এই কাজটা আজকে থেকে করতে চাই। আমার মনে হয় রাজনৈতিক যত দল এই দেশে আছে, ধর্মীয় যত দল আছে, যত জায়গাগুলো আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক বাংলাদেশে, সব জায়গা থেকে যদি আমরা এই চিন্তাটা করতে পারতাম ঘুমানোর সময়, যে আমার কারো উপরে কোনো রাগ নেই, অভিযোগ নেই, কোনো রকমের কোনো কিছু নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, বাংলাদেশ কালকে সকালেই জান্নাত হয়ে যাবে। এই কথা বোঝেন আমার? এই কথার ওজন কত আপনি টের পেয়েছেন? আমি কিন্তু সবগুলোকে পেছিয়েছি। এইটাই দরকার ক্ষমা পাওয়ার জন্য, 70টার ভেতরে এইটা একটা। আপনাকে আল্লাহ মাফ করবে, মাফ করবে কি দেখে? এই পৃথিবীতে কোনো মানুষ যদি সমর্থ থাকার পরেও কাউকে মাফ করে দেয়, মহান আল্লাহ ওই মানুষের 70টা অপরাধ মাফ করে দেয়। এই সুযোগটা থাকার পরও আমরা অনেক সময় কাজে লাগাই না। আমরা আরো সেই পুরাতন রাগগুলো কি করে তোলা যায় সেই চিন্তা করে, এই যে বুঝে ফেলছি, পুরাতন রাগ কি করে মনে মনে করে কোথায় কি হয়েছে সেইগুলো তুলে তুলে মানুষের ওপরে রাগ খাটায়। আল্লাহ আপনাকে যে মাফ করবে সে রাস্তা কই? 2 নম্বরে আল্লাহ বলে জান্নাতিন, এমন একটা বাগানের দিকে দৌড়াও। 1 নম্বরে আমি আল্লাহর ক্ষমা পাবে যারা, তারাই আমার বাগান পাবে। এই বাগান মানে জান্নাত, জান্নাতুন মানে বাগান। এই জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড় প্রতিযোগিতা করো। আফিদালিকা ফালিয়াতানা ফাসিলে মোতানাফিসুন। আমি আল্লাহর যে জান্নাত তোমাদের জন্য বাগান বানিয়েছি, ওই বাগান পাওয়ার জন্য তোমরা দুনিয়ায় প্রত্যেকেই প্রতিযোগিতা আরম্ভ করো।
এর আগে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন, খিতামুহু মিসকুন, অমিজাজুহু মিন তাসনিম, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই তাসনিম শব্দের ব্যাখ্যাটা আমি মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সেমিনারে ছিলাম। ওই জায়গায় এই ব্যাখ্যাটা আমি পেয়েছিলাম। এদিকে তাকান ভাই, রব্বুল আলামিন যে তাসনিম শব্দটা দিলেন, ঝর্ণা ধারা, এ ঝর্ণা থেকে কি পানি বের হয় সেই পানির একটা বর্ণনা দিচ্ছিলেন ডক্টর জাকির নায়েক, আর রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। উনি বলছিলেন এই যে কোরআনে কারিমে মুসলমানদের কোরআনে এই যে শব্দটা তাদের মালিক দিয়েছে, তারা কি কোনোদিন চিন্তা করে এই শব্দটা নিয়ে? আমিজাজুহু মিন তাসনিম, আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এমন একটা বাগান, এমন একটা ঝর্ণা ধারা থেকে মানুষকে আল্লাহ পানি পান করাবে, তার নিকটবর্তী বান্দাদেরকে এই ঝর্ণা থেকে পানি পান করাবে। আমরা যারা সামনে বসে আছি, প্রায় 42টা দেশের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে বলো তো এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি? তাসনিম আইনুন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেটা পান করবে। উনি কোরআনের আয়াত থেকে একটা ব্যাখ্যা দিতে গিয়ে আমাদেরকে, কেউ তো বলতে পারে না, কেউ কেউ জানিয়েছে যে হ্যাঁ জমজমের পানি খুব দামি। উনি বলছেন না, জমজমের পানি 1 লিটার কয় টাকা নেবে? বাংলাদেশের নাই 500 টাকা। আমার মনে হয় এখানে অনেকে জানেন কি জানেন না আমি জানি না, অ্যাকোয়া ক্রিস্টোলা, এটা নীতা আম্বানি আছে না ভারতে, এই মহিলা পান করে। স্বর্ণের বার গোলানো কি যেন দেয় ওর ভেতরে, যৌবন ঠিক থাকে, চেহারায় ভাঁজ পড়ে না। 1/2 লিটার পানির দাম হচ্ছে 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে চিন্তা হয় ওর জীবনী পড়লে, ও যদি অন্তত 5 বোতল পানি খায়, এ যেহেতু এতটুকু বোতল হয়, 5 বোতল পানি সারা দিনে খায়, কমপক্ষে 3 কোটি টাকা শুধু পানি খায়। অথচ জান্নাতের ভেতরে আল্লাহ যে পানির কথা বললেন, তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তার নিকটবর্তী বান্দাদেরকে আল্লাহ যেটা খাওয়াবে, যারা আজকে দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করছেন ওই পানি পাওয়ার জন্যে, ওই পানি 2.5 গিলাস 3 গিলাস 5 গিলাস না, আপনাকে আল্লাহ ফ্রি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নেতা আম্বানি হয়তো স্বামীর টাকা আছে, এই জন্য সে কিনে খেতে পারছে। আমি যদি সত্যি ওই পানিটার জন্য আজকে এখান থেকে প্রতিযোগিতা করি, আজকে থেকে রমজান যেটার ট্রেনিং আমাদেরকে দিয়ে গেল, যে কোনো কাজ আমরা যেন শেষ করে না দেই, কন্টিনিউয়াস করতেই থাকি। 5 ওয়াক্ত নামাজ হয়তো জামাতে পড়তেন, এটা ঠিক রাখবেন। অনেকে তাহাজ্জুদ পড়তেন, এটা যেন ছেড়ে না দেন, এটা ঠিক রাখবেন। অনেকে দান সাদকা করতেন, এটা যেন ছেড়ে না দেন, কন্টিনিউয়াস রাখবেন। কারণ আল্লাহর কাছে আহাব্বুল আমাল ইলাল্লাহ, সবচাইতে বেশি প্রিয় কাজ ওইটা, যদি অল্পও হয়, কিন্তু ওটা যেটা কন্টিনিউয়াস মানুষ করতে থাকে। আর রমজান এই ট্রেনিংটাই আমাদেরকে দিয়ে গেল। আমরা এখন থেকে ট্রেনিংটা কাজে লাগিয়ে প্রতিযোগিতায় নামতে চাই, যে আমি 2 রাকাত নামাজ পড়ি, ওই লোকটা 4 রাকাত পড়ে না, আমি এখন থেকে ওর চাইতে আরো 2 রাকাত বাড়াবো। অবিপদে মুসিবতে থেকে অভাবে থাকার পরও দান করে, আর আমি ওর মতো না, ওর চাইতে আরো সচ্ছল আছি, আমি যতটুকু পারি দুনিয়ার জীবনে ওর চাইতে বেশি দান করি, ওই পানি পাওয়ার জন্য এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, যার প্রশস্ততা বানিয়েছি আকাশ আর জমিনের যে ফারাক, এর চাইতেও বিস্তৃত। উইদ্দাতিল মুত্তাকিন, যেটা আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি বানিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। 1 নম্বরে ক্ষমা, আর 1 নম্বরে বাগান জান্নাত, আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা পাওয়ার জন্য আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন, 1 নম্বরের শর্ত পেলাম যে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। রমজান এসেছিল আমাদেরকে কি বানাতে? মুত্তাকি। বলেন বলেন, আরো জোরে বলেন। এভাবে আপনি মুত্তাকিন হবেন। এটা তাফসিরে তাবারি থেকে কোট করেছি।
আমি 1 ঘন্টা আলোচনা করলে কমপক্ষে 20 ঘন্টা তার আগে আমি পড়াশোনা করি কোনো বিষয়ের ওপরে। আজকে যত তথ্য বলেছি এ তথ্যগুলো একটা কিতাবের না, কমপক্ষে 50টা কিতাব থেকে নেওয়া। আপনি এখান থেকে আজকে যে তথ্যটা দিচ্ছি, যেহেতু উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে এই জান্নাত, এই ক্ষমা যারা মুত্তাকি তাদের জন্যে। মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, শ্রেণী বিভাগ আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো যদি কেউ অবলম্বন না করে, শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে সে মুত্তাকি হতে পারবে না। এবার আমি শুরু করছি নাকি শেষ করে দেব? না, বলেন বলেন, আমি এগুলো বলি শেষ করছি। আপনার ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। 1 নম্বরে, কেউ যদি মুত্তাকি হতে চান, খালি ভড়ি মোটা করলেই হবে? আমার মতো বড় জুব্বা গায়ে দিলে হবে কি? 1 নম্বরে নবীজি বলেন তাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। সে হক তালাশ করে বেড়াবে, কোথায় সত্য পাওয়া যায়, হক পাওয়া যায়, এই অনুসন্ধানে সেতে লেগে থাকবে। আজকে থেকে আমি সহ প্রত্যেকে এটাই লেগে থাকতে চাই। কথা বলে না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন। উনি আল্লাহকে খুঁজতেছিলেন, রবকে রবকে। কেউ কোনো সময় তারকা, কোনো সময় চন্দ্র, কোনো সময় সূর্য। সব যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি বললেন না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি ভালোবাসি না যেগুলো ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। জাতির সামনে তিনি দাঁড়িয়ে গেলেন, একটা ঘোষণা দিয়েছিলেন। আমার মনে হয় আজকে যারা ইব্রাহিমের সন্তান, তারা এই ঘোষণাটাই জাতির সামনে দিয়ে দিয়েছে। কি বলেন? কি এই তো ঠিক বললেন, বুঝেছেন নাকি আন্দাজে বললেন? আন্দাজে বলেছেন। জাতির সামনে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন। আমরা যারা ইব্রাহিমের সন্তান দাবি করি, জাতির পিতা শেখ মুজিবের না, ইব্রাহিম তার সন্তান হিসাবে যারা দাবি করি, তারাও এই ঘোষণা আমরা জাতির সামনে দিয়েছি, এখনো দিচ্ছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে বাংলার মানুষেরা, আমরা আমাদের মুখ, আমাদের চেহারা আমরা এমন সত্তার দিকে ঘুরিয়েছি যিনি আসলে আসমান আর জমিন বানিয়েছেন। উদ্ভাবক, হানিফা, আমার লোক দেখানোর জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য না, কারো মন পাওয়ার জন্য না। আমরা সত্যিই মুখ ফিরিয়েছি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে। আনা মিনাল মুশরিকিন, আমরা কিন্তু মুশরিক না, শিরিক করি না। এ কথাটাকে আমরা লোক দেখানোর জন্য বলি প্রতিদিন। আপনি দেখবেন নামাজ যারা পড়ে, অনেকে যায় নামাজের দোয়া মনে করে পড়ে, কিন্তু যদিও এটা তাকবীরে তাহরিমা দেওয়ার পরে পড়ার নিয়ম। আমরা যারা ইব্রাহিমের সন্তান, এটা আমার এই দেশের জাতিকে আমরা অলরেডি জাতি জানিয়ে দিয়েছি। কোনো চিন্তা, কোনো ভয় কাউকে আমরা গ্রহণ করি না। কিসের সূর্য, কিসের চন্দ্র, কিসের আব্রাহাম লিঙ্কন, কিসের ভারত, কিসের আমেরিকা, কাউকে মানি না। আমরা একনিষ্ঠভাবে ফিরেছি কার দিকে? আরো জোরে বলেন। ইব্রাহিম নবী এই ঘোষণা দেওয়ার পরে তার জাতির লোকেরা তারা আপেল খাওয়িয়েছে। বলেন বলেন, কি করেছিল? আপনি সূরা এটা আনামের 75 নাম্বার 76 নাম্বার আয়াতে দেখবেন। 75, 76, 77, 78, 79, 80, 81, 82 নাম্বার আয়াত পর্যন্ত জাতির লোকেরা বলেছে ওয়াহাজ্জাহু কওমুহু, তার সাথে তারা রীতিমতো ঝগড়া করা আরম্ভ করেছে। আজ বাংলাদেশে সত্যি দেখবেন যারা এই দেশে আল্লাহর আইন একনিষ্ঠভাবে কায়েম করতে চায়, তাদেরকে পায়ে পাড়া দিয়ে অনেকে আজ ঝগড়া করতে চেষ্টা করছে। আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় এই মাত্র নাজিল হইল, 1500 বছর আগে না, এই মাত্র আগে নাজিল হচ্ছে। দেশে ইব্রাহিমের সন্তানের সাথে নমরুদের বাচ্চারা যা করেছিল, এখন অনেক নমরুদ তাই করছে। হযরত ইব্রাহিম দমে গিয়েছিলেন,
জাতির এই ঝগড়া দেখে তিনি বলেছিলেন, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। হযরত ইব্রাহিম বলেছিলেন, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম, আমি কেমন করে ভয় পাবো? তোমরা আল্লাহর সাথে শরীক করেই ভয় পাও না। আল্লাহর আইনের সাথে মানুষের তৈরি করা আইনগুলো তোমরা কায়েম করার জন্য চেষ্টা করো, ভয় পাও না। আর আমরা জমিন যার বিধান চালাবো, তার বিধান কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে ভয় দেখাও, কোন কারণে ভয় পাবো? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের তো কোনো দলিল নেই, সব তোমাদের বানানো, খালি মুখের জোর আর চাপা। কথা বলে না কেন? সব চাপা আর মুখের জোর ছাড়া কোনো চরিত্র নেই। আর আমাদের পক্ষে দলিল আছে, একটা দুইটা না, 918টা এই কোরআনে। জালা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 918টা দলিল আমাদের পক্ষে আছে। তোমরা মনে করছো চাপা দিয়ে আমাদেরকে চাপিয়ে রাখবে? জীবনেও দমন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দমন করতে পারে নাই, তার সন্তানদেরকেও দাবিয়ে রাখা যাবে না। আমি আশা করছি মেন কথা বুঝে ফেলেছেন। এজন্য সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 1 নম্বরে, কেউ যদি তাকওয়াবান হতে চায়, মুত্তাকি হতে চায়, 1 নম্বরে তাকে সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 2 নম্বরে, যদি সত্য কোনোদিন সে পেয়ে যায়, মুত্তাকি হওয়ার জন্য তাকে সত্য কবুল করা লাগবে, গ্রহণ করা লাগবে। ইব্রাহিম নবী সত্য অনুসন্ধান করছিলেন, তাকে কেউ দেখিয়ে দেয়নি, তিনি অনুসন্ধান করতে করতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমরা সত্য গ্রহণ করতে চাই না। আমি কথা বোঝাতে পারিনি? হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বরে, যদি সত্য পেয়ে যান, কবুল করার পরে, গ্রহণ করার পরে আপনার দায়িত্ব, যদি মুত্তাকি হতে চান, এই পদ্ধতি 3 নম্বরে আপনাকে এটা প্রচার করা লাগবে। আপনি প্রচার করেন হক কথা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও জানা থাকলে পৌঁছিয়ে দাও। আমার মনে হয় যদি আমরা মুত্তাকি হওয়ার জন্য 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করতাম, বাংলাদেশে এই 17 বছরে কেউ তাফসীর মাহফিলে বাধা দেওয়ার সাহস পেত না। আমরা শুধু ওই আমির হামজার দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছে, যা ও যা করে করুক, ও ছেলে চায় যা গো মরে মরুক। আরে ভাই, দায়িত্ব তো হামজার একা না, সবার। সবাই মিলে যদি মনে করতাম আমি মুত্তাকি হতে চাই, আমার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, প্রস্তুত করে রেখেছে। সুতরাং এই 3 নাম্বার প্রক্রিয়া, এটা আমি এটা প্রচার করে যেতে চাই। কেউ বাধা দেওয়ার সাহস পেত না। এই কারণে বলছি, কারণ এখানে আমরা 92% মুসলমান। 4 নাম্বারে, হক যদি প্রচার করেন হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে, কায়েম থাকা লাগবে। এই পৃথিবীতে যারাই হকের ওপরে দাঁড়িয়েছে, দৃঢ় থেকেছে, কায়েম থেকেছে, আমার আল্লাহ তাদেরকে মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। আমি নিজে অনেকগুলো মানুষ জীবনে দেখেছি। আমার এই চোখে দেখা সেলখানার ভেতরে বহু মানুষকে আমি হকের ওপরে টিকে থাকতে দেখেছি। ফাঁসির দড়ি সামনে চলতেছে, 1 বিন্দু বিসর্গ পরিমাণে টলে নাই। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, এই লোকটা 3 ঘন্টা পরে ফাঁসি, ফাঁসির 2 ঘন্টা আগে উনি 2 ঘন্টা ঘুমিয়েছেন। হকের উপরে টিকে না থাকলে এটা জীবনও সম্ভব না। এই তথ্যটা পাবেন সূরা সেজদা, হামিম সেজদার 30 নম্বর আয়াতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন মানুষ যখন বলে আমার রব আল্লাহ, এর উপরে টিকে থাকে, আল্লাহ তখন ছেড়ে দেয় না, ফেরেশতা পাঠিয়ে দেয়। 1 জন 2 জন না, মালাইকা বহু ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। বলেন সুবহানাল্লাহ।
যে কারারক্ষে তাকে পাহারা দিত কুতুবউদ্দিন, আমারও পাহারা দিত ওই লোকটা। আমারে বলছিল, হামজা ভাই আমার আজ পর্যন্ত মাথায় ধরে নাই 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাইলো কি করে। আমি ওনারে ওই দিন বলেছিলাম, কুতুব ভাই আপনার মাথায় ধরবে না, আমার মাথায় ধরেছে। সূরা হামিম সেজদা আমারে আগেই জানিয়েছে। সত্যি যদি কোনো মানুষ টিকে থাকতে পারে হকের উপরে, ওকে আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করবে। এটা কি করেছে নাকি সামনেও করতে পারে? 5 নম্বরে হকের উপরে তাকে হক কায়েম করা লাগবে। হক যদি আপনি পেয়ে যান, শুধু নিজে দৃঢ় থাকবেন হবে না, হককে কি করে কায়েম করা যায় জমিনে, এই সত্যকে, এই চেষ্টা আপনার থাকা লাগবে। এই তথ্যটা সূরা শুরার 13 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে শুধু কায়েম করলেই হবে না, যদি হক একবার কায়েম হয়ে যায় এটা কিভাবে টিকে থাকে সেই জন্য চেষ্টা করা লাগবে। পদ্ধতি বললাম কয়টা? বলেন বলেন। এই 6টা পদ্ধতি হচ্ছে মুত্তাকি হওয়ার। আল্লাহ নিজে জানিয়েছেন, পুরা কোরআন থেকে বলছি, যাদের জন্য আল্লাহ বানিয়েছেন, জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তার ক্ষমা, এই মানুষগুলো এই পদ্ধতিতে যদি যেতে পারে সে আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি হবে। তার জন্য জান্নাত আল্লাহ বাগান প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যাদের আকর্ষণ, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, এরকম মানুষ দেশে নেই? তাদের জন্য একটা ঔষধ আছে কোরআনে কারিমে। সূরা নূরের 30-31 নম্বর আয়াত। বললেন সুবহানাল্লাহ বলছে। ও ঘুম এসেছিলেন, তাও ভালো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতটা তাফসীর সহ পড়বে। কোন মানুষের যদি এই রোগ থাকে যে বিয়ের পরে পরে নিজের বউ 1 বছর 2 বছর ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন ভালো ভালো লাগে, এরকম মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা? বলেন বলেন। একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি, নাকি কি বলেন? 1 নম্বরে আল্লাহ বলেন এই দৃষ্টি নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এই 2টা ঔষধ যদি কোনো মানুষ সর্বোচ্চ 1 মাস পালন করতে পারে, ওর তখন অন্যের স্ত্রীর চাইতে নিজের জায়েজ যেটা, এই স্ত্রীর প্রতি ভালোবাসা মহাব্বত বাড়বে। আপনি এই ঔষধ আজকে থেকে খেয়ে দেখেন, সামনে বলছে ইনশাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি মানবেন। মুরব্বী মানুষ, আপনার বলার দরকার কি? আপনি কার দিকে তাকান? না, দাদার বয়সী লোক, উনি যদি বলছে ইনশাল্লাহ, উনি এদিকে ওদিকে তাকাতে পারে। আজকে থেকে আমরা যাদের এই রোগের রোগী আছি, এই রোগটা দূর করার জন্য আল্লাহ এই ঔষধটা দিয়েছেন। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, আপনাদের জন্য পুরুষের জন্য একই ওয়াজ, আপনার জন্য আলাদা একটা ওয়াজ। নবীজি বলেন ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী যে তার স্বামীর সামনে মেজাজ নিয়ে কথা বলে। এই কয়া ইউনিয়নে এসব নেই। সুতরাং আপনার নামাজ, রোজা, পর্দা সব কিন্তু মাঠে মারা যাবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন এই আয়াতটা মেনে চলা।